তো বন্ধুরা এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে, রুমের যেমন থাকে আর কি। তো যাই হোক, রাত্রি হয়ে গেছে, সেই বিকেলে বেরিয়েছিলাম আর এই রাত্রিরে ফিরলাম। আর এখন এবার খাওয়ার বন্দোবস্ত করতে হবে আর কি। বাইরে অনেক রকম সমস্যা আছে মিত্র। তো যাই হোক, সেই বেরিয়েছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যে আরতির আগে ঢুকেছি মন্দিরে। তারপর সন্ধ্যে আরতির পরে বেরিয়ে মানে রাধা মাধব মন্দির থেকে, তারপর প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের শয়ন আরতির অনেক আগে ঢুকে বসে থেকে তারপর শয়ন আরতি দেখে সব বন্ধ করে দেয়। এখানে সব বন্ধ হয়ে যায় মোটামুটি 9টা, 9:30, 10টার মধ্যে। তো ফিরে এলাম। তো বাইরে খুব চাপ, এরকমই হয় মোটামুটি। এই সকালবেলা খাওয়া দাওয়া করে সকালে বেরিয়ে দুপুরে ফেরা, আবার দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে আবার সেই সন্ধ্যেবেলা বা রাত্রিরে ফেরা, এসে খাবার জোগাড় করে শুয়ে পড়া। বাইরে ঘোরা বা থাকার এটাই স্টাইল মিত্র। তো যাই হোক, সব ভালো থাকবেন। শ্রীধাম মায়াপুর থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর এটাই বলার, ভক্তি করে থাকতে হবে আমাদের। যাই হোক, জীবনের সুখ দুঃখ ভালো খারাপ সব কিছু ভগবানকে নিয়ে চলতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় উমাশঙ্কর, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম, সীতারাম বন্ধুরা সবাই রাধেশ্যাম। আর রুমের কন্ডিশন এরকম কিছুটা এরকম। এবার খাওয়ার জায়গায় যাব, দেখা যাক দূর কী হয়। ঠিক আছে, একাই আছি, এই প্রথম ইসকনে একা থাকার এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেক প্রবলেমও ফেস করতে হচ্ছে, বাট তেমন কিছু না, ম্যানেজ করে নিতে পারলেই হলো। ঠিক আছে মিত্র। যে রাত্রির নামহট্ট ভবন, এখানে হচ্ছে লেখা আছে বাঁকুড়া জেলার নামহট্ট মেলা। এখন বাঁকুড়ার লোক এসছে, আগে একবার এসেছিলাম যখন দেখিয়েছিলাম, হয়তো নেপালের লোকজন এসেছিলো। তো বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলার লোকজন এখানে নামহট্ট ভবনে আসে আর কি। ঠিক আছে, হচ্ছে আর 4 নম্বর গেট রাত্রিরে এই দৃশ্য। আর এই মিষ্টি দোকানে সারা রাত্রি খোলা থাকে মোটামুটি। এই গোসল আশ্রল এগুলো খুব একটা খোলা থাকে না। আর আমাদের এই যে ব্যানার গৌরনিতাই ধর্মশালা, আর এটা হচ্ছে এই যে গেট। ঠিক আছে মিত্র। তো যাই হোক, রাত্রির এই হচ্ছে ভিউ। ঠিক আছে বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের রুমের গেট, এই ল্যাম্পপোস্ট। আর এই যে এই স্টলটা দেখি সারা রাত্রি খোলা থাকে একদম, মানে লেখা আছে এখানে, এই যে শ্রী শ্রী রাধা মাধবাস মহাপ্রসাদ। এটা রাধা মাধব মহাপ্রসাদেরই একটা সেকশন, 24/7 লেখা আছে। এই যে ঠিক আছে, 24/7 এখানে। আর এটা হচ্ছে নামহট্ট ভবনের ওইদিকে 1 নাম্বার, আর এইদিকে হচ্ছে 2 নাম্বার বিল্ডিং। এই যে এখন টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু সারাদিন টুকটাক কম বেশি বৃষ্টি হচ্ছে, কখনো আসছে কখনো জোরে। এই দেখছি মন্দিরে ছিলাম তো বুঝতে পারিনি, সন্ধ্যাবেলা রাধা মাধব মন্দিরে ছিলাম, তারপর রাত্রির দিকে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে ছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে রাত্রির ধর্মশালার ভিউ আমাদের। যাই, খেয়ে দিয়ে উঠলাম, এখন রেস্ট নিয়ে শুয়ে পড়ে, আবার তো কালকে মঙ্গল আরতিতে যেতে হবে। তো এখানে থাকলে আমি চেষ্টা করি প্রতিদিনই যাওয়ার। খুব বৃষ্টি হলে তো সম্ভব না, কারণ ছাতা নিয়ে গেলেও ছাতা ওখানে রাখবো কোথায়, এটা একটা সমস্যা হয়ে যায়, প্রচণ্ড ভিড় হয়। আর ঠিক ভালোভাবে আরতি এনজয় করা যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না, ছাতা নিয়ে ঘুরে বেড়াবে কী করে। তো ওই টাইমটা ভালো থাকার দরকার ওয়েদার যাওয়ার জন্য বন্ধুরা। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল এবং নমঃ শিবায়, হর হর মহাদেব। শ্রাবণ মাস অনেকেই এখন তারকেশ্বর যাত্রা করছে, তার সাথে মায়াপুর ইনক্লুড করে নিচ্ছে আর কি। দেখছি অনেকে তারকেশ্বর এসছে, সেখান থেকে মায়াপুর ঘুরে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে সব ভক্তরা। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, আজকে লাস্টে শরণার্থীর সময় গেছিলাম যে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির থেকে, সেখান থেকে এই প্রসাদী ফুল পেয়েছি, একজন প্রভু দিলেন এখানে। ঠিক আছে, এটা
তো ভালো, অনেক কিছুই অনেক রকম এক্সপিরিয়েন্স, খুব সুন্দর সুগন্ধি ফুল বন্ধুরা। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় মিত্র সবাইকে। আর বলতে গেলে আজকে কিন্তু ওয়েদার খুব ভালো, এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমি আসার দিন থেকেই মোটামুটি যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা হচ্ছে, তো ওয়েদার ভালো মোটামুটি। কালও রোদ্দুর উঠেছিল এরকম দুপুরের দিকে। আমরা আসার সময় টোটো করে আসলাম, 100 টাকা করে নেয় কৃষ্ণনগর থেকে মায়াপুর ডাইরেক্ট। ট্রেনটা একটু আগে ঢুকিয়েছিল, 9:20 মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মোটামুটি। তো একটু টোটো একটু দেরিতে স্টার্ট দিল, ওই 9:30 থেকে 10:30টার দিকে চলে এসেছিলাম। তারপর এই রুমের ঝামেলা কমপ্লিট করতে করতে 11টা হয়ে যায়। তারপর খেয়ে তো বাধা হবো না, একটু ওর সাথে দেখা করার ছিল, সেটাও করলাম, সব কিছু মেটালাম। আজকে কিন্তু বন্ধুরা কালকের মধ্যে দুপুরবেলা রোদ্দুর উঠেছিল, ঠিক আছে, এবং এই এখন একটু আগে বেরিয়েছিলাম, টিপটিপে বৃষ্টি পড়ছে, সারাদিনই কম বেশি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো এরকমই বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন, কম বেশি বৃষ্টি হচ্ছে, কম বেশি পরিমাণে আর কি। আর একটা ভালো ঘটনা ঘটেছে আজকে, রাধা মাধব মন্দিরে যখন সন্ধ্যা আরতির আগে ছিলাম অনেকক্ষণ, তো তখন খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের একটা খুব ভালো ভক্তের সাথে পরিচয় হলো, মানে বন্ধু মতো হয়ে গেলাম আমরা অনেকক্ষণ। ভগবত চর্চা হলো, ঠিক আছে। সেও হালকা হালকা বাংলা জানে, তো অ্যাকচুয়ালি ইংলিশেই কনভারসেশন করতে হলো, এবং এখানেও একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। যাই হোক, সেও খুব খুশি হয়েছে। সে বলছে এরকম ভক্ত তেমন পাওয়া যায় না। সত্যি বাঙালিদের যে অবস্থা এখন, মানে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে বলতে গেলে। মন্দির ভিজিট করলে তো আর মানুষ ধার্মিক বা আধ্যাত্মিক হয় না, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক হওয়ার দরকার, তাই না বন্ধুরা?